আসেনি? তিনি এসেছিলেন, কিন্তু এখন দেখছি না। আপনি ওকে এখানে দেখেছেন? হুম। এত তাড়াতাড়ি চলে গেল? থ্যাংক ইউ বেনু। কেন? আপনি এক্সিবিশনে ভালো সময় কাটানোর বদলে আমার সাথে চুপচাপ গাড়িতে বসে আছেন। আমি তো অভিযোগ করছি না। এক্সিবিশনের ওপেনিং আমার এমনিতেও ভালো লাগে না। আপনাদের কথাও বুঝতাম না, আর খাবারগুলো আমার পছন্দ না। ঠিক, এক্সিবিশনের ওপেনিং একটা ফর্মালিটি। বোর হয়ে গেছি। কেন? যদি একটু ড্রিঙ্ক করতে পারতাম। আমার কাছে আছে। ওহো, আমার দেখছি আগেই যাওয়া উচিত ছিল। থ্যাঙ্কস। বাড়িতে বসে খাওয়ার জন্য এনেছিলাম, এটাই ভাগ্য। আপনি জানতেও পারবেন না কখন আপনি বোর হয়ে যাবেন। তার মানে আপনিও বোর হয়ে গিয়েছিলেন। ইস্তানবুল দেখতে খুব সুন্দর না? অসাধারণ। বেনু, আচ্ছা, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যে আপনি বুঝতেই পারছেন না আপনি কি চান? আমার মনে হয় এটা এক ধরনের হতাশা। হতাশা বলা যায় কিনা জানি না। আসলে এটা কি কোনো বিশেষ অধ্যায় বন্ধ করা, অথবা যেটা হারিয়েছেন সেটা মেনে নেয়া, কোনো কিছু ফিরিয়ে দেয়া? খুব জটিল করে বলছেন মিস্টার করিম, বুঝতে পারছি না। বাদ দিন, এরকম জটিল কথা বলতে থাকলে আপনি আরো বোর হয়ে যাবেন। আপনি কি আরেকটু ব্র্যান্ডি দেবেন? আর দেব না, কারণ আপনাকে গাড়ি চালাতে হবে। ঠিক বলেছেন। চলুন অন্য কোথাও গিয়ে ড্রিঙ্ক করি, তারপরে ট্যাক্সিতে করে বাড়ি ফিরবো। ঠিক আছে। আপনার ব্রেকফাস্ট রেডি করব মিস্টার নূর? না, দরকার নেই। আজ আমি মায়ের সাথে ব্রেকফাস্ট করব। শেহরজাদ ইগলি আগলু। আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। এসবের কি দরকার? তেমন কিছু না। ভেতরে আসুন না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? ছুটির দিনে এসে আমরা তোমাকে জ্বালাতন করছি। এভাবে বলবেন না। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। বসুন। খুলে দেখো। থ্যাংক ইউ দাদিমা। তোমার পছন্দ হয়েছে সোনা? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বলার কিছু নেই। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। কোথায় যাচ্ছ? ফ্যাক্টরিতে যাচ্ছি বাবা। তোমার মায়ের দোয়া দেখছি কাজে লেগেছে। তোমার কাজের প্রতি এত আগ্রহ কোথা থেকে এলো? কিছুতেই আপনাকে সন্তুষ্ট করতে পারি না। ফ্যাক্টরিতে গেলেও সমস্যা, না গেলেও সমস্যা। তুমি এত আগ্রহ নিয়ে রবিবারে অফিসে যাচ্ছ তাই বললাম। খুব ভালো, তোমার ব্যবসার প্রতি আগ্রহ দেখে ভালো লাগছে। যাও, কাজে যাও। আসি তাহলে বাবা। যাও যাও যাও।
জিনাত, নিউজ পেপারগুলো কোথায়? এক্ষুনি দিচ্ছি মিস্টার বোরহান। এই যে নিন। রাখো এখানে। নিন। থ্যাংক ইউ। ও, এটা বেশ ভালো, আমার ফ্রেশ লাগছে। আসতে সমস্যা হয়নি তো? সুন্দর। হ্যাঁ, একটু। আজ ড্রাইভারের ছুটি তো, তাই ট্যাক্সি নিয়ে আসতে হয়েছে। আর ট্যাক্সি তো গাড়ির মতো কমফোর্টেবল না। দাদিমা, তোমার মুখ থেকে দাদিমা ডাকটা শুনতে খুব ভালো লাগে সোনা। বাহ, খুব ভালো। শেরজাদ, তোমার ছেলেটা খুব লক্ষ্মী। দাদিমা চলো তোমাকে আমার খেলার ঘর দেখাবো। ঠিক আছে, চলো দেখি। শান সোনামণি, দাদিমাকে বিরক্ত করো না, ওনাকে বসতে দাও। মা, আমরা এখন খেলার ঘরে খেলা করতে যাব। আপনি কি চা নেবেন নাকি কফি? মিসেস নিপুণ, কি নেবেন আপনি? শেরজাদ, তুমি এত ফর্মাল হচ্ছ কেন? এটা কিন্তু ঠিক না। আমরা তো দুজন যা। আমি চা খেতে চাই। আচ্ছা। দেখো দাদিমা, হ্যাঁ? এটা একটা বাড়ি বানানোর ফ্যাক্টরি। আল্লাহ, আমি অনেক বড় একটা দালান বানাবো। খুব সুন্দর হয়েছে সোনা। আমি যখন বড় হব তখন আমি বাবার মতন হব। বাবার মতো? বাবা যখন তোমার মতো ছোট্ট ছিল, সেও আর্কিটেক্ট হতে চাইতো। ও কখনো কোনো বক্স ফেলতে দিত না, ওগুলো জমিয়ে রাখতো। বাক্সগুলো দিয়ে ঘর বানাতো আর ছোট ছোট জানালা বানাতো। ও বলতো, মা, আমি বড় হয়ে তোমাকে প্রাসাদের মতো বাড়ি বানিয়ে দেব। সোনা মানিক। শান ছবিগুলো এখানে এনেছে। প্রতি রাতে ঘুমানোর আগে ওর বাবার ছবির দিকে তাকিয়ে থাকে। পরিবেশের উপর হুমকি বাড়ছে, তারা সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভাবছে না, আর তারা এতগুলো মানুষকে উচ্ছেদ করায় কোনো সমস্যা দেখতে পাচ্ছে না, যেখানে প্রায় 1500 মানুষ বাস করে। এখানকার মানুষ কি এতটাই অবহেলিত? আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা পরিবেশ রক্ষা করতে চাই। কি হচ্ছে কি এখানে? মিস্টার ইদ্রিস, আলী কামাল না, সে ফোন ধরছে না। তাহলে মিস্টার বোরহানকে ফোন দিন। খুব জলদি কোনো ব্যবস্থা নিতে হবে। আন্দোলনকারীরা খুব ক্ষেপে গেছে। আমরা এখন কি করব? ফোন দাও। জিনাত, আমার ফোনটা দিয়ে যাও তো। হ্যাঁ, বলো কি হয়েছে? মিস্টার বোরহান, আপনাকে ছুটির দিনে বিরক্ত করছি, কিন্তু আপনাকে একটু ফ্যাক্টরিতে আসতে হবে। পরিবেশ আন্দোলনকারীরা ফ্যাক্টরির কেমিক্যাল নিঃসরণ নিয়ে খুব ঝামেলা করছে। তুমি পাগল হয়ে গেছো? বিষাক্ত কেমিক্যাল? আমি তো কিছুই জানি না। আমরা আমাদের পেছনের এলাকা থেকে ফ্যাক্টরির বিষাক্ত কেমিক্যাল সরাচ্ছিলাম। কি বলছো? এমনটা কেন হবে? আমরা তো অনেক টাকা দিয়ে একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ওরা এই কেমিক্যাল নিয়ে যাবে। হ্যাঁ জানি, এসব কি করে হলো বুঝতে পারছি না মিস্টার বোরহান। এখানে তো ভয়ানক কাণ্ড হচ্ছে, সাংবাদিক, টিভি সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কি বলছো? টেলিভিশনে প্রচার হবে? হ্যাঁ, ওদের রেকর্ড করতে নিষেধ করেছিল, কিন্তু শুনছে না। আলী কামাল তো আছে ওখানে, তাহলে ও ওখানে কি করছে? কিন্তু আলী কামাল তো এখানে নেই। কি? সে এখানে আসেনি। একটু আগে আমি তাকে ফোন করেছিলাম, কিন্তু সে ফোন ধরেনি। আমি সরি শেরজাদ, আমি আসলে কাঁদতে চাইনি, কিন্তু নিজেকে সামলাতে পারছি না। ওর মনটা ভালো নেই। বাচ্চাটার জন্মের পর থেকেই এমন হচ্ছে, অল্পতেই ভেঙে পড়ে। হয়তো প্রসবকালীন বিষণ্ণতার জন্য হয়েছে। আপনি ডাক্তার দেখিয়েছেন নিপুণ? বলেছিলাম, কিন্তু আমার কথা শুনছে না। তুমি একটু বোঝাও তো ওকে। ডাক্তার এখানে কি করবে মা?
সে কি জোর করে আমার বিষণ্ণতা দূর করবে? সে কি করবে? আমি আমার অনুভূতি তোমাদের বোঝাতে পারবো না। এভাবে বলে না নিপুণ। একজন ভালো ডাক্তার আপনাকে অবশ্যই সাহায্য করতে পারবে। এখানে লজ্জার কিছু নেই। আহমেদ মারা যাওয়ার পর আমি 1 বছর ধরে ডাক্তারের কাছে গিয়েছি। আমি আমার 1 বছরের ছেলে নিয়ে একা ছিলাম। আমার হাতটা ধরারও কেউ ছিল না। আমি সারা রাত কাঁদতাম। তখন নিজেকে নিজেরই সামলাতে হতো। ভাবুন একবার আমার অবস্থাটা। ঠিক তখনই আমি ডাক্তারের কাছে গিয়েছি। আমার অনেক হেল্প হয়েছে। ওসব ভুলে যাও। আমি ভুলে গেছি মা, সত্যি ভুলে গেছি। আপনারা যাওয়া উচিত। আপনি চাইলে আমার ডাক্তারের কাছেও যেতে পারেন, খুব ভালো ডাক্তার। কি বলো নিপুণ, যাবে? সত্যি তোমার হেল্প হয়েছিল? হেল্প না হলে আমি এখন কিভাবে ঠিক হলাম? আলী কামাল ফোন করলে ওকে ফ্যাক্টরিতে যেতে বলবে। জি বলবো মিস্টার বুরহান। আদেম, ফ্যাক্টরিতে চলো। নিপুণ, আপনি কি ইন্টারনেট চালান? ইন্টারনেট কেন? ওখানে মা আর বাচ্চা সম্পর্কে অনেক সাইট আছে। আপনিও সব সাইটে সাবস্ক্রাইব করে দেখতে পারেন। ওখানে আপনার সমস্যা শেয়ার করতে পারবেন, সমাধানের পথও পেয়ে যাবেন। সেটা কিভাবে করতে হবে শেহরজাদ? খুবই সহজ। ইন্টারনেট কানেক্ট করে সাইটগুলো সার্চ করতে হবে, তারপর সাইটে ঢুকে দেখবেন। আমি আপনাকে দেখিয়ে দেব, এখনই দেখবেন। কি করবে তো? তাহলে তুমি একটু ব্যস্তও থাকতে পারবে। দাঁড়ান, আমি দেখাচ্ছি, আপনার ভালো লাগবে। আমি এখনই বের করে আপনাকে লিঙ্কটা দেখাচ্ছি। দাঁড়ান, এই তো পেয়ে গেছি। নূর, আমাদের এক্সিবিশনের ছবি ছাপা হয়েছে। তুমি দেখেছো? পুরো পৃষ্ঠার। এটা কি নূর? সাংবাদিকরা সবসময় একটু বেশি বেশি করে মা। একটা আর্ট এক্সিবিশন নিয়ে করা রিপোর্টে এ ধরনের ছবি ছাপার কোনো মানেই হয় না। তুমি যদি এ ধরনের ছবি তোলার সিচুয়েশন তৈরি করো, তাহলে তো সাংবাদিকরা ছাপাবি। এতে কোনো লাভ হলো? প্লিজ মা, এমন কিছু বলতে পারো না যাতে লাভের বিষয় নেই। একেই সিনসিয়ারিটি বলে। সাংবাদিকদের ক্যামেরা থেকে দূরে থাকবে। কোনো নারীর সাথে এরকম ছবি তোমার সুনাম নষ্ট করে দেবে। মা, ও কোনো সাধারণ নারী নয়, ও শেহরজাদ। ও আমার কাছে স্পেশাল। জিজ্ঞেস করবে না ও আমার কাছে স্পেশাল কেন? না মা, আমি শুনতে চাই না। আমি শেহরজাদকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। খারাপ লাগছে, আমি এখন চলে যেতে চাই। মা, তুমি শুনেছ আমি কি বলছি? শুনেছি, কিন্তু আমি এগুলো শুনতে চাই না। কেন শুনতে চাও না? শেহরজাদ নিঃসন্দেহে অনেক সুন্দরী মেয়ে, কিন্তু ও তো বাচ্চার মা। এটা অপরাধ। নূর প্লিজ। শেহরজাদ তোমার মতোই একজন মা, কিন্তু সে অন্য একজন লোকের সন্তানের মা, তোমার না। মা এভাবে বলো না। নূর শোনো, তুমি এরকম একটা মেয়েকে কখনোই বিয়ে করতে পারো না। মা, তুমি শুনেছ আমি শেহরজাদকে ভালোবাসি। আমি এই কথা আর কখনো শুনতে চাই না। ছুটির দিনে আনন্দ করো। এটা কেমন ছবি হলো? মনে হচ্ছে ওদের দুজনের ভেতর কিছু চলছে। ছবিটা ভালো হয়নি। ওদের মধ্যে কি কিছু চলতে পারে না? অবশ্যই না। কেন? তোমার এটা ঠিক মনে হয়? মানে, নূর বিশাল বিনিয়াপি কোম্পানির মালিক।
করিম, ওদের মধ্যে কি সত্যি কিছু আছে? তুমি কিছু বলছো না কেন? প্লিজ বলো যে নেই। ফরিদা এমন কিছু কখনোই মেনে নেবে না। কেন? শেরজাদের একটা ছেলে আছে তাই? এটা অবশ্যই একটা কারণ। ফরিদাকে এত বছর ধরে এটা দেখার জন্য অপেক্ষা করছে যে নূর একটা ছেলের মাকে বিয়ে করবে। ছেলের বউ নিয়ে ওর অনেক স্বপ্ন। মা, তুমি কি বলছো এসব? ভালোবাসার কোনো মূল্য নেই তাহলে? অবশ্যই আছে, তবে আমাদের স্ট্যাটাসের মানুষের এটা খেয়াল রাখতে হয় যে সে কাকে ভালোবাসছে। তাহলে যে নারীর সন্তান আছে তাকে ভালোবাসা যাবে না? আমাকে এসব অর্থহীন প্রশ্ন করো না। তোমার মতো পুরুষদের প্রতি সব মেয়েই আগ্রহ দেখাবে, কিন্তু সোসাইটিতে ভালোবাসার চেয়ে তোমার অবস্থান বেশি মূল্যবান। অন্যভাবে বললে, আমাদের ভালোবাসার কোনো অধিকার নেই। তুমি কি বলতে চাচ্ছ করিম? ভালোবাসা মা, ভালোবাসাকে অবস্থান বুঝে আলাদা আলাদা হবে। যদি আলাদা না হয় তাহলে তোমাকে মূল্য দিতে হবে। কি হয়েছে ইদ্রিস? মিউনিসিপ্যালিটি থেকে জরিমানা করেছে। কেন জরিমানা করেছে? গার্বেজ কোম্পানিকে করবে? ওই কোম্পানি ফ্রড ছিল স্যার। মানে কি? এমন কোনো কোম্পানি নেই, মানে মিউনিসিপ্যালিটি তাই বলছে। এখনই ফোন করে আলী কামালকে আসতে বলুন। ওকে স্যার। এটা কেমন? মানাচ্ছে? অনেক সুন্দর। তোমাকে না সব কিছুতেই খুব মানায়। ধুর, তুমিও না। আচ্ছা, এই দুটার মধ্যে কোনটা নেব বলো তো? দুটোই নিয়ে নাও জান। সত্যি নেব? হ্যাঁ, তোমার ভালো লেগেছে? ওফ, শান্তি নেই একটু। কি ইদ্রিস সাহেব? কি বাবাও এসেছে? থ্যাংক ইউ শেহরজাদ, সবকিছুর জন্যই থ্যাংক ইউ। কি বলছেন নিপুণ? আবার আসবেন? তুমিও এসো, আমাদের দরজা সবসময় খোলা। তুমি এলে খুশি হব। থ্যাংক ইউ শেহজাদ। আসতে যাও শান। আচ্ছা।
আচ্ছা, এদিক দিয়ে কি উপরে যাব? কাকে চাচ্ছেন? আমি শেহজাদ এভলিয়াগলুর কাছে এসেছি। এটাই। শেহরজাদ, তোমার জন্য একটা পার্সেল এসেছে। ওকে, থ্যাংক ইউ। শান, দাঁড়াও। মা, ওটা কি? থামো নিপুণ। আপনি কি শেহজাদ এভলিয়াগলু? হ্যাঁ। এখানে একটা সাইন করতে হবে। কিন্তু পাঠালো কে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কোন মুভি দেখতে যাবে সোনা বলো তো? সেটা এখনো ঠিক করিনি দাদিমা।